মুবারকবাদ জানাই। হুজুর এখনই আপনাদের সামনে হুজুর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. اللهم صل على محمد. আমরা সবাই দুরূদ ইব্রাহিম, যেটা নামাজ আমরা প্রতিদিন পড়ি, সর্বোত্তম দুরূদ ইব্রাহিম। দিল লাগাইয়া পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشتيم মদিনার উদ্দেশ্যে, হায়াতুন নবী জিন্দা নবীর উদ্দেশ্যে, খাতামুন নবী তাজদার মদিনা সরকার দু আলম সৈয়দনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রওজা মুবারকের উদ্দেশ্যে দিল লাগাইয়া, মন খুলিয়া, প্রাণ খুলিয়া আমরা দুরূদ শরীফও যে অবহেলা করি, মনে হয় দুনিয়া তার কোনো খামিলান অবহেলা করি না। দুরূদ শরীফের সময় আমরা বড় খামখেয়াল করি, অবহেলা করি, সকলের লগে করি, বাজার বাইরে করি, পড়াতে হুজুরাতি পড়া, কিন্তু কোনো আশক নাই, কোনো মহব্বত নাই, কোনো দিলের মাঝে বেশম নাই, অন্তরের মাঝে কোনো তরফ নাই। বাজার বাইল বুঝুন নিসার উপর বাজার বাইল করে যে ইমাম সাহেব পড়া তাই না, দিন বাজারে আদায় করি লোক আপনার পক্ষ থেকে, জেলা নেতা কাপড় আমরা একজন ভয় দিই, গ্রামবাসীর পক্ষ থেকে ইমাম সাহেব আপনি আদায় করবেন না, নেই অবশ্য আপনার এলাকার কোন এলাকা নেই। তো দুরূদ শরীফের সময় এত অবহেলা আমরা করি
শুরুবায় যদি মুখ লাগায় তো শেষের দিকে আর নাই, শেষ বাতি লিমে গেল, বাতিও নয় এখন শেষ। অথচ যে দুরুদের মাঝে দিল থাকবো, দিল ও দিল থাকে, দিল হার্ট থাকে না। আপনারা যে বড় বড় ফান পাতা লাগাই, লাল নীল পাত্রি লাগাই না চাবো, ওনার মাঝে হার্ট থাকে। এই হার্ট থেকে যে দুরুদ আইব, যে কলব থেকে যে দুরুদ আইব, অন্তর থেকে যে দুরুদ আইব, এই দুরুদের মাঝে পাওয়ার, এই যে লাইটের পাওয়ার, হাজার হাজার লাইটের পাওয়ার, এই পাওয়ার যে হাজার গুণ লক্ষ গুণ বেশি পাওয়ার। এই দুরুদের মাঝে নূর থাকবো, আলো থাকবো, এই দুরুদের মাঝে খায়ের বরকত থাকবো, এই দুরুদের মাঝে সুকুন থাকবো, এই দুরুদের মাঝে রাহাত পাবো, এই দুরুদের মাঝে শান্তি থাকবো। এই দুরুদে আল্লাহ তাআলা কবুল করবে। আর যে দুরুদ আল্লাহ তাআলা কবুল করবা, এই দুরুদটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আজকের এই রূপসপুরের মাহফিল থেকে সরাসরি হায়াতুন নবী, জিন্দা নবী, তাজদারে মদিনা দরবার আল্লাহ তাআলা পৌঁছে দিবে। কিন্তু আমরা দুরুদ ব্যবহার, দুরুদ শরীফ এত অবহেলা, সুবহানাল্লাহ, এত অবহেলা। কোনো ইশক নাই। দুনিয়ার মানুষের লাগে আমরা কত মহব্বত করি, নিজের সন্তানদের, নিজের আওলাদ, নিজের ছেলে বাতিজা পুত্র কত মহব্বত করি। হ্যাঁ, লাখ টাকার মরণ সাইকেল দিতে আমরা দেরি করি না, চাইতে দেরি দিতে দেরি নাই। মরবনি না বাস্তবিটার লগে লোক নাই। ছোট বাচ্চা এখনো 16 বছর হয়েছে না, তারে আমরা মোটরসাইকেল দিয়ে দিই। তারা তো 1.5 লাখ টাকা, 1 লাখ টাকার মোবাইল টাচ ফোন দিয়ে দিলেন। গুনার যন্ত্রে আমরা তার কাছে দিলাম। ছেলেরে মেয়েরে আমরা লক্ষ টাকা, 50,000 টাকা, 60,000 টাকার মোবাইল চাকিবা মাত্র, চাইতে দেরি হয়েছে, দিতে দেরি না। আমার কাছে পয়সা আছে, কিন্তু আমার আওলাদ নষ্ট হয়ে যায়। আমার আওলাদ দিন বানাইলা, দিন রাত বানাইলা, রাত এই গভীর রাত্রে দেখা যায়। হ্যাঁ, মোবাইল আসক্ত, মোবাইল জোয়াত আসক্ত হয়ে গেছে। সিনেমা এখন মোবাইল, তারা সিনেমা হলে যাওয়া লাগে না। তো আমার আওলাদে, সন্তানরে আমি মহব্বত করি, আমি আমার দনরে মহব্বত করি, আমার জনরে মহব্বত করি, আমার পরিবাররে মহব্বত করি, কিন্তু মায়ার নবীর নাম আইলে আমার কলবের মাঝে কোনো জলজলা হয় না, ভূমিকম্প হয় না, আমার কলব লড়ে না। এটা হলো ইমানের দুর্বলতা। আমার ইমান দুর্বলতা, ইমান দুর্বলতা, ইমানের মাঝে কমজোরি আছে। যে নবীর ওসিলায় আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইছি, কেউ চাইয়া আইছে না, আল্লাহ তাআলা তার দয়া গুণে আমরা বানাইছে। যে নবীর সুপারিশে আমরা জান্নাতে যাইতাম, সেই নবীর উপরে দুরূদ সালাম পেশ করার সময় আমরা জিব্রাটা লড়ে না, জিব্রা লড়ে না, মহব্বত হয় না। হ্যাঁ, দুনিয়ার প্রেমিকায় তার প্রেমিকর লাগি মা বাবার সব সম্পত্তি বেশি দেয়, চুরি করিলায়, ডাকাতি করিলায়, সবটা বেশিয়া গরু ছাগল মুরগ কিচ্ছু রাখে না, আমি হবার ডালি দেয়, রাইতর পর রাইতে যাবে। তো দুনিয়ার প্রেমিকা যদি দুনিয়ার লাগে, দুনিয়ার মহব্বত লাগে অবস্থান করতে পারে, আমার তাজদারে মদিনার লাগে আমি যারা দিল লাগাইয়া দুরূদ পড়তে পারি না সাবক। আমরা তো হই, কিন্তু পড়বার সময় তো করি না, পড়বার সময় তো করি না, পড়ার সময় করি না। আল্লাহু আকবার। আপনার দিলের মধ্যে অশান্তি, পেরেশানি, মুসিবত, আপনার ঘুম লাগে না, আপনার অশান্তি করে, আপনি জানো শান্তি হইরা না, পেরেশানি বাড়ি গেছে, মুসিবত পড়ে গেছে, বেমার পড়ে গেছে, হসপিটালে গেছেন কি, দুরূদ শরীফ পড়া শুরু করবা। দুরূদ শরীফ পড়া শুরু করবা। দুরূদ শরীফ শেষ হইতে নাই পড়া, আপনার ঘুম আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন ভাবে লাগাইবা, হইতে পারে না কোন সময় আপনার ঘুম লাগছে। পরীক্ষা করে দুঃখ, আজকের রাত্রে পরীক্ষা করে দুঃখ, আপনার প্রেশার, আপনার সমস্যা, ঘুমের সমস্যা, দুরূদ শরীফ শুরু করুকা, কয়বার পর্যন্ত হইতে পারবে না, আল্লাহ তাআলা অটোমেটিক ঘুম লাগে। পরীক্ষা করে দেখল, চ্যালেঞ্জ করলাম, পরীক্ষা করিয়ে মুসিবত পড়ে গেছো, 2 রাকাত সালাতুল হাজাত লাগাও তা, হ্যাঁ মুসিবত লাগাও তা, 2 রাকাত সালাতুল হাজাত, কোনো
আলাদা সূরা না, যে কোনো সূরা পড়ো, আলাদা নিয়ত নাই, খালি খারাও আল্লাহ আমি মুসিবত করে 2 রাকাত সালাতুল হাজত পড়তাম, হাজতের নামাজ পড়তাম, 2 রাকাত নামাজ পড়ো দেখো আল্লাহ মুসিবত দূর করে। আমার ভাই হল, আমার বোন হল, দুরূদ শরীফ আমল বাড়াই, দুরূদ শরীফ আমল বাড়াই। মুবারক মাস, রজবের মাস, এই মাসে আমরা দুরূদ শরীফ আমল বাড়াই। পারমিনি কয়েকবার প্রথম চাবো ও বাবা, যেটা লাইট মারিয়ে দেখার চোখ কানা করিলি ভাই, এটা করিও না। আমরা মাতিরা ভাই হল, ও যুবক হল, মাত্র ধরে বাবা হল, বুঝছো নি, ওয়াজ চলে মাত্র না। আমরা কয়েক মর্তবা দুরূদ শরীফ দিল কুলিয়া, দিল লাগাইয়া, মন লাগাইয়া, যে এই দুরূদটা মদিনা শরীফ পৌঁছতো গিয়া হায়াতুন নবীর রওজা মাকে পৌঁছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. बेजाए रब मेरे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम सल्लिमो या कौम बल सल्लु अला सद्रिल अमीन मुस्तफा मा जाअ इल्ला रहमतल लिल आलमीन. या रब्बि सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. नहीं दो जहां में मिसाल मोहम्मद, नहीं दो जहां में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद. बलगल अला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. ओ नबियों में रहमत लक़ब पाने वाला, ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों के बरलाने वाला, यतीमों के वाले गुलामों के मौला, ज़ईफों के हादे फकीरों का मअवा. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्लाह रब्बुल आलमीन लाखों करोड़ों बेइंतहा बेमिसाल शुक्र. আজকে কুতবে দওরান মুজাদ্দিদে জামান আল্লামা শেখ লুৎফুর রহমান বরনবী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত প্রপোজপুর লুৎফিয়া ইসলামিয়া টাইটেল মাদ্রাসা কমলগঞ্জ মৌলভীবাজারের বার্ষিক ওয়াজ মাহফিল. এই মুবারক মাহফিল কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আল্লাহ ওয়ালা হলদর মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল, হাদিসা হলদর মাহফিল, যুবক হলদর মাহফিল, পর্দার আড়ালে মা বোন হলদর মাহফিল. আল্লাহ তাআলা আমাদের আওয়াজ বড় তৌফিক দিয়েছেন, দিল থেকে কই আলহামদুলিল্লাহ.
আল্লাহ তাআলা আমরা এই আওয়া বোয়ার কবুল করুক সবে কয় আমিন কিয়ামতের দিন নাজাতের ওসিলা হইল সবে কয় আমিন আজকে এই ঠান্ডা রাত্রে এই কুয়াশা উপরে দি কুয়াশা পরে ঠান্ডা পরে নিচে দি ঠান্ডা এই ঠান্ডার মাঝে আজকে যারা মজলিস হাজির হয়ে গেছে আর গরমের মাঝে মা বই হল ভাজাগে বইয়া বয়ান শুনরা আল্লাহ তাআলা আমরা সবরে আল্লাহ তাআলা আজকের মজলিসে ওসিলা করিয়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না সেই দিন সাতগুলো মানুষের সাথে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আমাদের ছায়ার ব্যবস্থা করে দেন আজকের এই মুবারক মজলিসের সামিয়ানার নিচে যেভাবে বইতাম পারছি আল্লাহ তাআলা জান্নাতের জন্য আরশে আজিমের নিচে আমাদের বয়ান তৌফিক দান করুন যেদিন পানি পানি করে চিৎকার করবো গলা শুকাই দিব পানি মৃত্যু নাই সেই দিন মায়ার নবীর নিজ হাতে যেন আবে কৌসরের পানি পান করাইয়া মায়ার নবীর সাথে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আজকের এই মুবারক মজলিসের সম্মানিত মুহতারাম ও মুকাররম সভাপতি সাহেব এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান কেরাম আমার প্রান্তীয় যুবক ভাই পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা আমি অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই শুকরিয়া আদায় করি দেশ এবং প্রবাসের ভাই বোন যারা চেষ্টায় যারা মেহনতে যারা শ্রমে এই নবীর বাগান রে আবাদ হয়েছে পুরুষ মাদ্রাসা মহিলা টাইটেল মাদ্রাসা পরিচালিত করা আমি গুনাহগার অদমর দেওয়ার কিচ্ছু নাই দিল থেকে এই নজরুলের রহমতের সময় দোয়া করি আল্লাহ তাআলা আপনারা দুনিয়া পেতে উত্তম বদলা দান করুন আমিন আল্লাহ তাআলা আপনাদের গরুর মাঝে মালের মাঝে আওলাদের মাঝে খয়রাত বরকত দান করুন আমিন বিমারি খতরে শিফা দান করুন আমিন এই মুবারক রজবের মাসের খাতিরে আপনারা আপনার সবর কবরবাসীর আল্লাহ তাআলা maaf করে দিন আমরা কবরবাসীর কবরের জন্য জান্নাতের বাগান দান করুন আর অসুস্থ যারা আছেন উলামায়ে কেরাম ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মুরব্বি সাহেব হাজি সাহেব মা বোন হল অসুস্থ যারা আছে ঘরে বাইরে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করুন হায়াতে তাইয়্যিবা হইলো কল্যাণকর হায়াত যে হায়াতের মধ্যে আল্লাহ কল্যাণ রাখেন এই হায়াতে তাইয়্যিবা আমরা নসিব করুন আমিন মসজিদ খার গোলসান আল্লাহ আর মাদ্রাসা নবীর বাগান এই আল্লাহর ঘর মসজিদ আর মাদ্রাসা নবীর বাগান যারা আবাদ করে যারা সাহায্য করেন এই গাছও এই নবীর বাগান ও মসজিদ ও আল্লাহর ঘর আপনার এই বাগানের মালি যারা মালি পর্যন্ত মালি যারা এই বাগানের খেদমত যারা করেন এরা মালিক হয় মসজিদ মাদ্রাসার খাদিম যারা হয় ওলামায়ে কেরামের মায়া করেন মহব্বত করেন এই মহব্বতটা আপনারা আমার মহব্বতটা কিয়ামতের দিন আপনারা আমার সুপারিশ করি আল্লাহ তাআলা জান্নাত দান করুন এই এলাকা আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির বড় মায়ার এলাকা আছে এই এলাকার বহুত আছে আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এলাকার বহুত আছে আর এই মহব্বত এই রূহানি সম্পর্কই আপনারা সামনে আমরা ঠানিয়া মিলাই সুবহানাল্লাহ এটা দুনিয়ার কোনো মহব্বত নাই এটা হইলো আল্লাহর ওয়াস্তে লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে মহব্বত কিন্তু আমাদের দুনিয়ার কোনো লোভ লালসা নাই না আছে কোনো চাওয়া পাওয়া নাই এটা লিওয়াজহিল্লাহ আল্লাহর ওয়াস্তে এই মহব্বতটা আল্লাহর ওয়াস্তে আর যার মহব্বতটা আল্লাহর ওয়াস্তে হইব লিওয়াজহিল্লাহ হইব আল্লাহর পাওয়া উদ্দেশ্য হইব এই মহব্বতটাই কিয়ামতের দিন উলামায়ে কেরামের সাথে মহব্বতটাই আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায় দিবেন সুবহানাল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ ওলি আব্দাল গোস কুতুব রহমতুল্লাহকে আল্লাহ তাআলা আমরা হাসর নসর করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা দোয়ায় আপনারা এই নগণ্য খাদিম এই নবীর গোলাম দুনিয়ার বহু দেশে সফর করার তৌফিক দিয়েছে এবং প্রতি বছরই বহু দেশে যাওয়া লাগে আমরা দিনী লাইনেও আর আপনার সামাজিক লাইনে সমাজ সেবামূলক খামল লাগেই
আফ্রিকার জঙ্গলে যাওয়া লাগে, ইউরোপের দেশে যাওয়া লাগে, এশিয়া দেশ সকল ভ্রমণ করা লাগে, যাওয়া লাগে, বিভিন্ন প্রজেক্ট লইয়া, মসজিদের প্রজেক্ট লইয়া, মাদ্রাসার প্রজেক্ট লইয়া, পানির প্রজেক্ট লইয়া, আপনার এমন এমন দেশের যে আফ্রিকার জঙ্গল সাহাবায়ে কেরামের খবর হয়তো আমরা গেছি, যে সাহাবায়ে কেরাম কুরবানি বিদায় হজের সময় আল্লাহ রাসূলের যেভাবে কইছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই কথা নির্দেশ পালন করায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজ, কিন্তু মক্কা মদিনা মিলাইয়া ১০,০০০ সাহাবার খবর নাই। সারা দুনিয়া ব্যাপী, কেউ চীন, কেউ এশিয়া, কেউ আফ্রিকা, কেউ জঙ্গল, কেউ আপনার ইউরোপের দেশে দেশে ইয়া দিনের দাওয়াত পৌঁছাইছিলা, যার জন্য আজকে বিশ্ব বিভিন্ন দেশে দেখা যায় যে জায়গায় এখনো আপনার গাড়ি নাই, বাড়ি নাই, আপনার গড় নাই, ও জায়গাগুলা দেখা যায় তারা খবর আছে। বহু দেশে আমরা গিয়া খবর পাইছি যে জায়গা পর্যন্ত এখন পর্যন্ত রাস্তাঘাটের কোনো ইয়ে নাই। কোনোখানে আমরা গেছি আপনার স্পিড বোটে, কোনোখানে আমরা গেছি লঞ্চে, কোনোখানে জাহাজও, বিভিন্ন দেশের সফর এইভাবে আমরা করছি। উত্তাল সাগরের মাঝে এমন দেশ সকল গেছি যে ও বোঝা যায় ডুবি যাইব, ও বোঝা যায় শেষ, আমরা শেষ ঠিকানা হইব সলিল সমাধি। সাহাবায়ে কেরামের কুরবানির ফসল আজকে আমরা দিন দিচ্ছি। কোন কোরবানি দেওয়া লাগছে না, কোন রক্ত দেওয়া লাগছে না, কোন জেল জুলুম কিচ্ছু সহ্য করা লাগছে না। অটোমেটিক পাইলিছি এর লাগে আমরা কদর নেই। যদি কোরবানি দিতাম, বিবি সাহাবায়ে কেরামের মতো বিবি হত্তরে, বিধবা হত্যা, বাচ্চান্তরে টিম বানাইতাম, দেশ ছাড়তাম, তাইলে আজকে আমরা জজবাটা, আমরা ইমানটা খুব শক্তিশালী। আমরা ইমান এখন একদম নড়বড়ে গেছি। মসজিদ মাদ্রাসার ব্যাপারে একটা জিনিস মনে রাখবা, মসজিদ মাদ্রাসার ব্যাপারে কোন সময় আপনারা কোন দলের প্রাধান্য দিবেন। সবসময় একটা জিনিস মনে রাখবা যে মসজিদ মাদ্রাসার ব্যাপারটা এটা আমরা সব মুসলমানের ইমানি দায়িত্ব। এনার মাঝে কোন সময় রাজনীতি টানি যে আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, আমি জামাত ইসলামী করি, না ভাই। এনার মাঝে আমরা সব মুসলমান। এনার মাঝে কিতা আমরা সব মুসলমান, এটা আমরা আমানত। মসজিদ আল্লাহর ঘর আমরা আমানত, মাদ্রাসা নবীর বাগান এটা আমরা আমানত। ইনার মাঝে দুনিয়ার কোনো হিসাব নিকাশ নাই, না আছে? আল্লাহর রাস্তায় এই হিসাব নিকাশ করলে মসজিদ মাদ্রাসা ধ্বংস হইব, মসজিদ ধ্বংস হইব, মাদ্রাসা ধ্বংস হইব, মসজিদ ভাঙবো, ফিতনা লাগবো, ফাসাদ হইব, দুই দল হইব, দুই এলাকার দুই মসজিদ হইব, মাদ্রাসা দুইটি হইব, এইভাবে দিনের ক্ষতি হইব, দিনের ক্ষতি হইব, ভাই দিনের ক্ষতি হইব। দাদা জান রহমতুল্লাহ আলাইহি পিতা যে ইসলামের আগুন লাগে, এখন আমরা খাম হইল ইনো ওয়াহাবি সুন্নি, কোনো ফিতনা নাই, কোনো ফিতনা নাই। এখন ইসলামের ঘরে আগুন নিবাইবার লাগে, যার শক্তি আছে, বালতি আছে, বালতি দিয়ে নিবা পানি দাও, যার শক্তি আছে কলস দিয়ে কলস দাও, যার জগ দিয়া, যার মগ দিয়া, আর যদি কিচ্ছু দেখা না বুকু পানিল, ইসলামের ঘরে আগুন নিবানোর চেষ্টা করে। এর লাগে আমার ভাই আপনার খেদমত আমার আবেদন, মসজিদ মাদ্রাসা নিয়ে কোন সময় কোন দিন আপনারা কোন রাজনৈতিক বিষয়ে আনবা না, ঠানিয়ে আনবা না। যদি আনন, মসজিদ ক্ষতিগ্রস্ত হইব, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হইব। আপনি দুনিয়া থেকে যাইবানি, কিন্তু আপনি যে ফিতনা তৈরি হইয়া যাইবা, এটার লাগে কিয়ামত পর্যন্ত আপনার কবর আযাব পেতে যাবে, কিয়ামত পর্যন্ত আপনি আযাব পেতে যাবেন। উলামায়ে কেরামের মহব্বত, এই মহব্বতটা আপনার আমার, আপনি আমি তো আসলে মানুষ চিনতে ভুল করি, মানুষ চিনতে ভুল করি। ওলামায়ে কেরামরে আপনার অনেকে আছে, সবার কথা কইলাম না, অনেকে আছেন চিৎকারে করেন, বিদ্রোহ করেন, ঠাট্টা করেন, মোল্লা বেটা নেবা দেখো বাসাটাও দেখো, শুরুর শব্দটাও মোল্লা বেটা, এটা তিরস্কার লাগবে না। কিন্তু আপনারা একটু দেখুন না যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওলামায়ে কেরাম আপনাদের সময় বিপদে পড়েন, আপনার জন্য অসুস্থ হয়, শেষ রাতে তাহাজ্জুদ দাঁড়াইয়া ডায়নামাজ থাকি পয়লো আপনাদের দোয়া করেন, মালিক মালিক আমার অমুক ভাই, অমুক চাচা, অমুক মা, অমুক চাচি অসুস্থ, মালিক তুমি সুস্থতার জন্য চোখের পানি জল জল করিয়া আপনার লাগে দোয়া করেন। কিন্তু আপনি পয়লোই তার ইমাম সাহেবের টার্গেট করেন, ফজরক্ত জ্ঞান, ফজরক্ত তো ঘুমাইবার সময় আপনারা এটা যাইবার সময় নাই, জোরক্ত গিয়ে পয়লাই
আচ্ছা গিয়ে ইমাম সাহেব কিন্তু হইলো আপনি অত দেরি করে আইলা খানে বাড়ি করো কিতা ও তাহতানি ইমনা ইমামতে করতে হইলে আপনি টাইম মতো আইলেন ওই নিলাম ঘটনা হ্যাঁ গরুর যত দরবার আছে বলনগর দরবার গিয়ে ইমাম সাহেব মাঝে চাওয়া নাইলে মহতমিসা হলো মহতমিসা হলে তো দরসর মানুষ পাইছেন জানি বসদারি নিলা আল্লাহ রাস্তা করেন না এরা দিল যদি দুঃখ দেন দুঃখ লাগি যায় আপনার বরবাদি মহব্বত করেন দেখবেন এরা যে কিভাবে আপনার লাগে দোয়া করে এটা তো আমরা জানি এর লাগে আমরা কইলাম ওলামায়ে কেরামে আপনার লাগে কিভাবে মহব্বত করেন আমরা তো যেখানে যাই যে দেশে যাই বিশেষ করে মক্কা মদিনাত গেলে আমরা লোকে যারা মহব্বত রাখেন আমরা কোনদিন এরা চেহারা বলি না অটোমেটিক মক্কা মদিনাত এরা চেহারা বসে যায় কেউ খোলা লাগে না সালামের কথা অটোমেটিক সালামের এরা কথা চেহারা অমুক এরিয়ার অমুক ভাই উপস্পুরের ও এলাকার ও আপনার এই যে বলরামপুর বলে সবর কথা এমন ভাবে আসে যে কেউ খুঁজে দেওয়া হয় এখানে আপনারা দিল থেকে মুক্তি করছেন দিলর সম্পর্ক আত্মার সম্পর্ক কিন্তু দেখা পয়সার সম্পর্ক না এটা দিলর সম্পর্ক দিলর আয়না আপনারা কথা মনে হয় ওলামায়ে কেরামে আপনাদের মনে হয় এর লাগি আল্লাহর রাস্তায় ওলামায়ে কেরামের মহব্বত করে যান মনে রাখেন যা তারা সুখে দুঃখে একটু দাওয়াত খাওয়াই আপনারা বড় বড় অনুষ্ঠান করেন না হ্যাঁ অলিমা বিয়া সাজি কত পয়সা খরচ করে মাদ্রাসার ছাত্র এতিম ছাত্র গরিব ছাত্র এরা মাঝে মাঝে দাওয়াত খাওয়াই হ্যাঁ চেয়ারও বন্যা একটু বিছাইয়া দিলেন যেন আপনি তো আল্লাহ দন দিছে আপনারা যারা বিছাইলেন ষাঠি বিছাইলেন না তো আল্লাহ দন ঘুমাইতো না তারা যদি খাই না মাটি দিলেন যেন তারা বাবা খাইলো মাটি তারা মাইন্ড করতে না আল্লাহ বাড়াইয়া দিব আপনারা বাড়াইয়া দিব চেয়ার ইন্তজাম করতে পারবো আপনি আল্লাহ দন দিছে কয়টা চাটের ইন্তজাম করতে পারতেন যে পড়াইতো নাই আর যেন সুবিধা নাই আপনারা চেয়ার বুঝেন যেন সুবিধা নাই চেয়ার বুঝেন কোন অসুবিধা নেই যেন যে সুবিধা আছে ওটা চালাই দিন তবে চেষ্টা হলো মহতমিসার বুজুর্গ মানুষ তাদের চেষ্টা হলো আপনারা যেন আরাম পায় এটা আপনারা খেয়াল করবেন বুজুর্গ ক্ষেত্রে যে বুজুর্গ যে মানে তরজ তরিকা বলা হয় সন্দেহ হবে রাখো এটার মধ্যে সম্মান এটার মধ্যে শ্রদ্ধা এটার মধ্যে ভালোবাসা থাকে যেমন একজনের দুঃখ দিয়ে যদি আপনি খাওয়াইতে চান কিন্তু আরো উল্টা ধরে বমি আইব খানি বমি খাওয়াইলাম মায়া করি আসেন বমি গেল তো ওইগুলো না এটা মহাব্বত যে কোনো জিনিস যদি আপনার মহাব্বতে করেন দেখবো কোনো সময় এটা রিয়াকশন হইতো না সাইড এফেক্ট হইতো না সবচেয়ে বড় মহাব্বত ভালোবাসা হইলো সবচেয়ে বড় মেডিসিন ওষুধ সবচেয়ে বড় দাওয়াই যেটা সিডাক্সিন গোবর ওষুধ এটা হলো ভালোবাসা মায়ার ভিতরে হারাই যদি তো খোকা সাইন্দ্র বসপুর থেকে আমরা দৌড়িয়ে দিবানি না ওয়েলকাম করবা স্বাগত করবা মায়ার ভিতরে মহাব্বত মায়ের রসুল মায়ের নবী ও আদর্শটা আমরা শিখে গেছি যে দিনী লাইন হোক দুনিয়াবি লাইন হোক আমরা একে অন্যের প্রতি মায়া মহাব্বত আল্লাহ রসুল আফসুস সালাম ক্বাবলা আল কালাম ও আমার উম্মত হল তোমরা পয়লা সালাম দাও যার লোকে দেখো ছোট বড় আমরা দেখে মনে করি যে ছোটরার মনে দায়িত্ব বড়রার সালাম দেওয়া না ভাই না আপনি বড় কা ছোট কা পয়লা দিন সালাম দিবা এর সব বেশি আমরা অনেকে কই পয়সা বালানে সালাম আলাইকুম চাচা বালানে সালাম আলাইকুম না আল্লাহ রাসূল না এটা হইতো না আফসুস সালাম ক্বাবলা আল কালাম পয়লা সালাম হইতো ও যুবক তোমরা কইরা পয়লা সালাম হইতো এরপরে দিকে এটা বালা আছে পয়লা হইতো না বালা নিবি স্যার আসসালামু আলাইকুম না এটা হইতো পয়লা আসসালামু আলাইকুম এর বাদে কইতা আপনি বালা আছেন এখন চিন্তা করো যদি একজন মুরব্বী একটা বাচ্চার সালাম দিলাই এই বাচ্চায় বাধ্যদিন সালাম দিতে দেরি করবো নি আর আপনার যখন না আমি চেয়ারম্যান স্যার আমি সভাপতি স্যার আমি এলাকার মুরব্বী স্যার আমি এলাকার সবচেয়ে বড় ঘুষখোর আমি এলাকার সবচেয়ে বড় সুদখোর
আমারে আগে সালাম দিতে হইবা, তো জীবনে সালাম দিবনি, জীবনে সালাম দিতে কিছু পাইতে হইলে কিছু দেওয়া লাগে। আপনি মায়া করিয়া বাচ্চানিত লোকের সামনে আয়, বাচ্চানিতে আপনার মায়া করো, সম্মান করো, শ্রদ্ধা করো। আমরা বড়রে শ্রদ্ধা করতাম, ছোটরে স্নেহ করতাম, বড়রে সম্মান দিতাম, ছোটরে। এটা মায়ার নবীর শিক্ষা, মায়ার নবীর শিক্ষা। মাহতারাম হাজিরিন, কথা তো অনেক কথা আছে, অনেক কথা আছে, মনে আজকে অনেক কথা কইতাম। রূপসপুর বহুত দিন বাদে আইছি, কারণ এই এলাকার মাটি ও মানুষের সাথে আমরা আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক। দাদাজান রহমতুল্লাহ একটা কথা দিতা, গুনার কারণে আল্লাহ মনে না রাখিও, তুমি যদি ভুলে যাও, তুমি যদি, আমি যদি ভুলে যাই, তুমি না ভুলিও। গুনার কারণে আল্লাহ মনে না রাখিও। আরেকটা জায়গাতে আছে এরকম, আর অন্য জায়গাতে আরেকটা এরকম আছে, গুনার কারণে আল্লাহ দিলে না রাখিও, আমি যদি ভুলে যাই, তুমি না ভুলিও। কয়েকটা এবার কয়েক লাগান আছে। তো গুনার কারণে যদি আমরা আল্লাহরে ভুলে যাই, আল্লাহ তুমি আমাদের দূরে রাখিও না, ভুলিও যাইও না। আমি যদি ভুলে যাই, তুমি না ভুলিও, তুমি ভুলিও না। আমরা যদি ভুলে যাই, আপনারা ভুলে দিতেন চাবো, আমরা ভুলে গেলে আপনারা ভুলে না না ভুলি লিবা। কুকুরে দেখিলে মরে শরম লাগে তার, কোন গুনাহ নাহি তার, আমি গুনাহগার। জীব, পশু, কুকুর, তার কোনো গুনাহ নাই। কুকুরে দেখলে তার শরম লাগে, আমরা দেখে আমরা গুনাহগার, আমরা শ্রেষ্ঠ জাতি, আমরা গুনাহগার। এত পশু পাখি, তার কোনো গুনাহ নাই, অথচ আমরা গুনাহগার। আমরা দেখলে তার শরম লাগে, অথচ আমরা শরম লাগার কথা আছে। মাহতারাম হাজিরিন, সময় কমে গেছে। জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আইরাম আমি ছোট্ট একটা সূরা, সামান্য দুইটা কথা হয়ে আইরাম আপনাদের মতো। মুবারক মাস, রজবের মাস, এই মাস দোয়া কবুলের মাস। এই মাস আইলে এটা হইল রমজানের আগমনী বার্তা নিয়ে আয়। রমজান যে আর এই সুসংবাদ লইয়া আয়। এখন তো ইলেকশনের মাস না, কয়েক মাস আগ থেকে ইলেকশন। এইভাবে রমজান আওয়ার আগে আগে আল্লাহ তাআলায় আগমনী বার্তা রজব থেকে শাবান থেকে জানাই, ও মুমিন হল, ও মুসলমান হল, দিনদার হল, ইমানদার হল, ও মা বইন হল, সামনে নো রমজান, আর খবর আছে নি, রেডি হয়ে যায়নি, খবর বান্ধে দু লাগা লাগবো রমজান। এই মাস হওয়ার ফলে মায়ার নবী একটা দোয়া করতেন, ছোট দোয়া, খুব ছোট দোয়া, কিন্তু বড় অর্থবহ দোয়া। আমরা পড়তাম পারবো না স্যার। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. মায়ের নবী দোয়া করে দাও, মালিক ও করিম আল্লাহ ও রহিম আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনি রজবের মাসে বরকত দান করো, আপনি শাবানের মাসে বরকত দান করো, আর আমরা রমজান হায়াত খান রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও। মালিক আপনি রজবের মাসে বরকত দাও, শাবানের মাসে বরকত দাও, আর আমরা হায়াত খান রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও। এখানে যে রমজান মাস হইল আপনার রহমত বরকতের মাস, কোরআন নাজিলের মাস, রমজান হইল শবে কদরের মাস, রমজান হইল আল্লাহ তাআলার জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান হইল জান্নাতের সুসংবাদের মাস। এর লাগে তৈয়ারি শুরু রজব থেকে। রজবর তো আইয়ামে বিজু রোজা গেছে, শাবান সামনে আছে। রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখা শাবান। আগামী মাসে আমরা 3 রোজা যেটা আছে 13, 14 এটা চেষ্টা করতাম।
বৃহস্পতিবার সোমবারের রোজা রাখার চেষ্টা করতাম, তৈয়ারি এটা প্রস্তুতি, তেলাওয়াত বাড়াই দিতাম, খামখাজে কমাই দিতাম, ব্যবসা বাণিজ্যের একটা সময় কমাইয়া একটু সময় বাড়াইয়া দিতাম, যে রমজানের লেগে আমার তৈয়ারি হতো, এর লাগে তৈয়ারি হতো। আমি আজকে খেয়াল আছে যে একটা সূরা কাউসারের কিছু আপনার একটা ইঙ্গিত দিতাম, কিন্তু রায় বেশি হয়ে গেছে। সামান্য একটা মখতসর একটা সুসংবাদ এবং সূরা কাউসারের একটা ঘটনা হওয়ার খেয়াল আছে, কিন্তু রায় তো বেশি গেছে। আপনারা কষ্ট জি কইেন সান্দা কিছু দেওয়া লাগবে, দিবান ইনশাআল্লাহ, হাসাও দিবানি। আমার প্রবাসী ভাই কত তো আছেন আমার লগে, আপনারা কিন্তু আপনারা আমার লগে আছেন, আপনারা বুঝছি না কিন্তু, না বুঝছি প্রবাসী ভাই কতরে, প্রবাসী বই নকতরে আমরা বুঝছি না, আর বলতাম না ইনশাআল্লাহ। আপনারা যে কোরবানি এটা আমরা ভুলতাম না, না বলবো আমরা। আপনারা কষ্টর অর্থ দিয়া এই মার্কাজরে, এই মাদ্রাসারে, এই মসজিদ এলাকার মসজিদ গুলারে, এই বিভিন্ন সামাজিক কাজ গুলারে আপনারা আঞ্জাম দেরা, আপনারা লাগি আমরা এই মাহফিল থেকে সেলুট জানাই, আপনারা ধন্যবাদ জানাই, শুকরিয়া আদায় করি আর দোয়া করি। সাথে সাথে খালি ধন্যবাদ নয়, দোয়া করি আল্লাহ তাআলা আপনারা রুজি রোজগারের মধ্যে বরকত দোকা, সুস্থতার সাথে হালাল রুজির ব্যবস্থা করে দোকা, আর যারা খাম নাই এরা আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে দোকা, যারা খাম আছে এরাও আল্লাহ তাআলা রুজি রোজগারের মধ্যে বরকত দোকা আর সুস্থতা, সবচেয়ে বড় নিয়ামত সুস্থতার সাথে হালাল উপার্জন করার তৌফিক দোকা। আমিন হোক ইনশাআল্লাহ। আমরা দেশও যারা বাচ্চা হয় না এরারে আটকুরা হয়, কিতা হয় আপনার আসুন আমার লোকে, ও যুবক সকল অন্য সামনে জায়গা আছে, ও একটু জায়গা দিলে তারা উবাইতাছে কষ্ট, একটু আগে আপনারা আও, আমার যুবক সকল, প্রিয় যুবক সকল, আও সামনে আও, আর একটু আপনারা আগে দিতে মেহরবানি করে, একটু আগে দিতে সিন্নি আছে তো একটু জামা লইব, আপনারা একটু আগে দিতে মেহরবানি করে, একটু আগে দিতে, একটু আগে দিতে মেহরবানি করে, একটু আগে দিতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়ুকা মাশাআল্লাহ, আয়ুকা দেখা জায়গা তারা দেখা করকা, মেহরবানি করে একটু আগে দিতে, প্লিজ একটু আগে দিতে, তারা একটু জায়গা দিলে ওটা একটু আগে দিতে, জি মেহরবানি করে সামনে এরা একটু আগে দিতে, আপনারা তো জায়গাটা খালি খালি জায়গা বলে তারা বুঝিবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ও ভাই আইও প্লিজ, আইও মাশাআল্লাহ মাশাআল্লাহ।